আমার প্রিয় ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের আলোচ্য বিষয় বাংলা অনার্সের স্টুডেন্টদের জন্য বিশেষ করে আজকের বিষয় শিক্ষা সদন টিউটোরিয়াল হলের উপস্থাপনায় আজকের আলোচ্য বিষয় বাংলা মাইনর 2 অনলি অনার্সদের জন্য। এই সাজেশানটা কিন্তু পাশেদের জন্য নয়, পাশেদের জন্য আমি আবার আলাদাভাবে সাজেশান আপলোড করে দেবো। তো তোমাদের যেহেতু আমার মেন সাবজেক্ট বাংলার হিস্ট্রি, তাই আমার কোনো ছাত্রছাত্রীরই বাংলা মাইনর সাবজেক্ট হিসেবে বাংলা নেই, কারণ আমার সকলেরই অনার্স সাবজেক্ট বাংলা বা অনার্স সাবজেক্ট হিস্ট্রি বা অনার্স সাবজেক্ট এডুকেশান। তো বাংলা সাবজেক্টে মাইনর হিসাবে কারোরই নেই। বেশিরভাগ ছাত্রছাত্রী ফিলোসফি এবং সোশিওলজি অথবা পলিটিক্যাল সায়েন্স অথবা এডুকেশান মাইনর সাবজেক্ট হিসেবে আছে। বাংলা সাবজেক্টে মাইনর সাবজেক্ট হিসেবে আমাদের হাওড়ার এখানে খুব একটা বেশি কলেজে বাংলা মাইনর সাবজেক্ট হিসেবে নেই। তো তোমরা যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো, তোমাদের অনেকেরই মাইনর সাবজেক্ট হিসেবে বাংলা রয়েছে। তো এবং অনেক ইউটিউবার রয়েছে তারা বাংলা না জেনেও বাংলা নিয়ে তারা ভিডিও বানাচ্ছেন। তো আমার ওই সব প্রসঙ্গে আমি এখন আসতে চাইছি না। তো আমি তোমাদের বাংলা নিয়ে আজকে অনার্সের স্টুডেন্টদের বাংলা মাইনর সাবজেক্টে লাস্ট মিনিট সাজেশন নিয়ে তোমাদের আলোচনা করে দিচ্ছি। তোমরা জানো তোমাদের 3টে মডিউল, 15 নম্বরের প্রশ্ন লিখতে হয় একটা করে। প্রত্যেকটা মডিউল থেকে 5 নম্বরের প্রশ্ন লিখতে হয় একটা করে এবং 1 নম্বরের প্রশ্ন 15টা থাকে। এবার বলি, যেহেতু তোমাদের 5ই সেপ্টেম্বর পরীক্ষা সকাল 10টা থেকে, তো তোমরা ভাবছো নিজেদের কলেজে পরীক্ষা কি হবে, অত পড়াশোনা করে লাভ নেই, এক সপ্তাহ এখন সময় আছে, এক সপ্তাহ এখন আনন্দ করি, ঘুরি বেড়াই, পরীক্ষা 2-3 দিন আগে ঠিক পড়ে হয়ে যাবে, নিজের কলেজে পরীক্ষা তো কি হবে চাপ নিয়ে। যারা এটা ভাবছো তারা কিন্তু মস্ত বড় ভুল করছো। যেহেতু নিজের কলেজে পরীক্ষা হচ্ছে, নিজের কলেজে খাতা দেখবে, আর নিজের কলেজে যখন ইউনিভার্সিটিকে প্রোভাইড করবে খাতাগুলো, অনেক ছাত্রছাত্রী নিজের কলেজে পরীক্ষাতেই সাপ্লি পাচ্ছে। কারণ তোমরা এই ফার্স্ট টাইম মাইনর সাবজেক্ট নিজের কলেজে পরীক্ষা দিতে যাচ্ছ। তো অনেককেই দেখেছি যে পরীক্ষায় সাপ্লি পেয়েছে 6 সেমিস্টারে, যারা মাইনর সাবজেক্টগুলো যারা নিজের কলেজে পরীক্ষা দিয়েছে, অনেকেরই মাইনর 3 বা মাইনর 4-এ সাপ্লি এসছে। তাই তোমাদের বলবো, বি কনসেন্ট্রেট, বি কেয়ারফুল, একটু পড়াশোনা করো, এক সপ্তাহ খেলার ছলে সময় নষ্ট করো না। আমি এক সপ্তাহ বাকি তোমাদের এত আগে থেকেই লাস্ট মিনিট সাজেশান দিয়ে দিচ্ছি। আমি ইউটিউবে অনেক 2 মাস আগে প্রায় লাস্ট মিনিট সাজেশান দিয়ে দিচ্ছি। তোমরা অনেকেই নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো, নতুন আমার ভিডিও দেখতে পাচ্ছ না, তাই তোমাদের জন্য আমাকে ডবল করে খাটতে হচ্ছে। আমাকে ভিডিওটা তোমাদের চোখের সামনে তুলে ধরার জন্য আমাকে ভিডিও বানাতে হচ্ছে। তাই তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। যদি কারোর কোনো রকম সাহায্য লাগে আমাকে হোয়াটসঅ্যাপে জানিও, আমি তোমাদের সাহায্য করার জন্য সর্বদাই রয়েছি। তো প্রথম মডিউল থেকে 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো রেডি করবে, সবার প্রথম রেডি করো ধ্বনি, বর্ণ এবং অক্ষর বা ধ্বনি বর্ণের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। মৌলিক স্বরধ্বনি কাকে বলে? বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা কয়টি, কী কী? স্বরধ্বনির স্থান এবং উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বাংলা মৌলিক স্বরধ্বনিগুলির পরিচয় দাও বা বর্গীকরণ করো। স্বরধ্বনি তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ধ্বনিবর্ণের সম্পর্ক, আর যদি পারো ওই স্বনিমের প্রশ্নটা একটু দেখে যাও। স্বনিম কাকে বলে? বাংলা উদাহরণ সহ বিভাজ্য এবং অবিভাজ্য স্বনিমের পরিচয় দাও। যদি পারো এই প্রশ্নটা দেখে রাখো। 3টে প্রশ্ন করো, এখান থেকে 2টো কোশ্চেন কমন পেয়ে যাবে। গেল। নেক্সট 5 নম্বরের জন্য রেডি করো অক্ষর কাকে বলে, অক্ষর গঠনের নিয়ম। অক্ষর কাকে বলে, অক্ষর গঠনের নিয়ম। অবিভাজ্য ধ্বনি কাকে বলে? টিকা লেখো স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনির মধ্যে পার্থক্য। উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনিগুলির শ্রেণীবিভাগ। উচ্চারণের প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জনধ্বনিগুলির নামকরণ। আচ্ছা, বাংলা শব্দভাণ্ডারের নবগঠিত শব্দ সম্পর্কে টিকা লেখো। দন্তধ্বনি, ওষ্ঠধ্বনি, প্লুতস্বর, ঊষ্মধ্বনি কাকে বলে? মিশ্র শব্দ টিকা লেখো। তদ্ভব শব্দ, মূর্ধন্যধ্বনি, আর অর্ধ তৎসম শব্দ আর তৎসম শব্দ। এই প্রশ্নগুলোকে একটু তোমার শব্দ যে ভাণ্ডারটা, সেই প্রশ্নটা 5-এর জন্য দেখে যাও। শব্দ ভাণ্ডারটা 5-এর জন্য আসবে। আর ব্যঞ্জনধ্বনির যে বর্গীকরণ, সেগুলি থেকে তোমাদের 5 নম্বরের প্রশ্ন আসবে। কেমন বলে দিলাম আমি কিন্তু আগে থেকেই। স্বরধ্বনি আর ধ্বনিবর্ণ আর স্বনিম, এখান থেকে 15 নম্বরের প্রশ্ন পাবে মডিউল 1 থেকে। 5 নম্বরের জন্য ব্যঞ্জনধ্বনি আর ওই শব্দার্থ পরিবর্তন, শব্দার্থ তত্ত্ব, অর্থাৎ কীতরুণ শব্দ, আগন্তুক শব্দ, নবগঠিত শব্দ বা তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, এইখান থেকে তোমরা 5 নম্বরের কোশ্চেন পাবে। আর ওই
ব্যঞ্জনধ্বনির বর্গীকরণ, অর্থাৎ অষ্টধ্বনি, দন্তধ্বনি, এইখান থেকে এই রিলেটেড তোমরা 5 নম্বরের প্রশ্ন পাবে। ইউনিট 2 থেকে রেডি করো। শব্দার্থ পরিবর্তনের ধারার নাম লেখো। এই ধারাগুলির মধ্যে যে কোনো 3টি ধারার বিস্তারিত আলোচনা করো, অর্থাৎ অর্থ সংকোচ, অর্থের প্রসার, অর্থ উন্নতি। এই বিষয়টা তোমায় ডিসকাস করতে হবে। বাংলা শব্দার্থ পরিবর্তনের কারণগুলি আলোচনা করো। ব্যাস, ধ্বনি পরিবর্তন করতে হবে না, গতবারে ধ্বনি পরিবর্তন এসে গেছে। বাংলায় প্রধান প্রধান উপভাষাগুলি কী কী, উদাহরণসহ যে কোনো 3টি উপভাষার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য রেডি করে রেখে দাও। আর ভাষা উপভাষার মধ্যে পার্থক্যটা একটু দেখে রেখো। রাঢ়ী এবং ঝাড়খণ্ডী উপভাষার বিস্তারিত সম্পর্কে আলোচনা করো। ব্যাস, এই কটা প্রশ্ন মডিউল 2 থেকে রেডি করো। শব্দার্থ তত্ত্ব থেকে তোমাদের বড় প্রশ্ন আসবে। আর যারা ভাষা রেডি করবে, উপভাষা রেডি করবে, যারা মডিউল 1-এর প্রথম পার্ট অর্থাৎ ধ্বনিতত্ত্ব আর শব্দার্থ তত্ত্ব রেডি করছো, ধ্বনিতত্ত্ব থেকে 5 নম্বরের প্রশ্ন আসবে কনফার্ম। শব্দার্থ তত্ত্ব থেকে তোমাদের বড় প্রশ্ন আসবে। শব্দার্থ তত্ত্বের 2টো প্রশ্ন দিয়ে দিলাম। আর ভাষা থেকে এই যে কোনো 3টে ভাষার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, ভাষা উপভাষার পার্থক্য, বা যদি বলে দেয় তাহলে ওই রাঢ়ী উপভাষা আর ঝাড়খণ্ডী উপভাষা আর বঙ্গালী উপভাষা, এই 3টে ভাষাকে দেখে দেবো। ব্যাস, আর কিছু করতে হবে না। মডিউল 2 থেকে 5 নম্বরের জন্য করো জোর কলম শব্দ, বিপরীত শব্দ, ভাষা উপভাষার পার্থক্য, অর্থের প্রসার, অর্থের উন্নতি হিসাবে হাতই দেবে না। এই সমীভবন, ব্যঞ্জনাগম, স্বরধ্বনির স্বরলোপ, লোকনিযুক্তি, আর ওই ধ্বনি পরিবর্তনে যে সমস্ত বিষয়গুলো আছে সেইগুলো সম্পর্কে একটু টিকা তোমরা দেখে যাও। বিপ্রকর্ষ, তারপর স্বরসঙ্গতি, এই সমস্ত টিকাগুলো তোমরা একটু দেখে যাও। এখান থেকে কোশ্চেন কমন পাবে, ঠিক আছে? আর 5 নম্বরের কোশ্চেন যে কোনো একটা, ওই অন্তঃস্বরগম, ব্যঞ্জনাগম, এই সমস্ত প্রশ্নগুলো 5 নম্বরের কোশ্চেনে কমন পাবে। আর যে কোনো ভাষার 5টি উপভাষা এলাকা চিহ্নিত করো, কামরূপী ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, এইরকম ধরনের রিলেটেড 5 নম্বরের কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। ইউনিট 3 থেকে রেডি করো সমাস। সমাস কাকে বলে, সমাস গঠনের প্রয়োজনীয়তা, যে কোনো 2 প্রকার সমাস বা 3 প্রকার সমাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। বচন পড়তে হবে না। লিঙ্গ করো, লিঙ্গ কত প্রকার কী কী, প্রত্যেক প্রকার লিঙ্গের উদাহরণসহ আলোচনা করো। আচ্ছা, বাংলা ব্যাকরণে পুরুষটা করো। ক্রিয়ার কাল করো। ক্রিয়ার কাল বলতে কী বোঝো, উদাহরণসহ ব্যাকরণে অতীতকাল বা বর্তমানকাল বা ভবিষ্যৎকালের ভাগগুলি আলোচনা করো। আচ্ছা, অব্যয়টা একটু দেখে রেখো। অব্যয় কাকে বলে, প্রত্যেক প্রকার অব্যয় কী কী, প্রত্যেকটা প্রকার অব্যয়ের উদাহরণসহ আলোচনা। তাহলে সমাস দিলাম, লিঙ্গ দিলাম, পুরুষ দিলাম, ক্রিয়ার কাল দিলাম, আর অব্যয় দিলাম। বচন বাদ পড়তে হবে না, কারকও বাদ, কারকও পড়তে হবে না। এই 5টা প্রশ্নকে রেডি করে যাও। 2টো কোশ্চেন এখান থেকে কমন পেয়ে যাও। পরীক্ষা দিয়ে এসে আমার সঙ্গে কথা বলো। 5 নম্বরের জন্য রেডি করো। বচন থেকে করো। এক বচন থেকে বহু বচনে পরিণত করার যে কোনো 2টি পদ্ধতি। আচ্ছা, সংজ্ঞা সহ ঘটমান, বর্তমান ও সাধারণ ভবিষ্যৎকালের উদাহরণ। অব্যয় গঠনে অব্যয় 3 প্রকার ব্যবহার। আচ্ছা, সমস্তমান পদ, ব্যাসবাক্য, সমস্ত পদ কাকে বলে, অন্যান্য অব্যয়টা করো, ধনাত্মক অব্যয়টা করো। অব্যয় বড় প্রশ্ন করছো, ওর মধ্যে হয়ে যাবে। দ্বন্দ্ব সমাসটা একটু দেখে রেখো, সমাসও বড় প্রশ্ন পড়ছো। কারক থেকে 5 নম্বরের প্রশ্ন, করণ কারক, অপাদান কারকের বিভক্তি কোন কোন অনুসর্গ যোগ করা হয়, প্রত্যয় উপসর্গের ভূমিকা পালন করো শব্দ গঠনে। আর পুরুষ নয়, বচন করছো 5 নম্বরে, কারক করছো 5 নম্বরে, আর অব্যয় থেকে যে যে প্রশ্নগুলো বললাম তোমরা একটু দেখে রেখো। এখান থেকেই কোশ্চেন কমন পেয়ে যাবে বাংলা। আর এই পেপারটা পড়তে হবে। আর লজিক্যালি উত্তর, ব্যাকরণের প্রশ্ন টু দি পয়েন্ট উত্তর লিখবে, টু দি পয়েন্ট নাম্বার পাবে। যেমন লিখবে তেমন নাম্বার পাবে। গেজালেই সাপ্লি পাবে, বলে দিলাম। যাদের মাইনর সাবজেক্ট, কেন এমডিসি সাবজেক্ট, যারা বাংলা তো পড়ে এসছে প্রথম থেকে, আমি দেখে আসছি, ওই যে কোনো ওই পাতি নোটস পড়ে পরীক্ষা দিতে যাবে তো পরীক্ষায় ফেল করবে শিওর। রামেশ্বর স্যারের বই ফলো করো, নিজে নোটস বানিয়ে লেখো। যদি প্রয়োজন পড়ে আমার কাছে নোটস রেডি করা আছে, আমার থেকে সংগ্রহ করতে পারো। পাতি নোটস পড়ে এই পেপারে পরীক্ষা দিতে যাবে তো সাপ্লি পাবে অনিবার্য। এইটুকু বলে দিলাম। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। যারা নতুন ভিডিওটা দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করো।